এই যে আমার সব মিষ্টি বন্ধুরা, আমার শেয়ার করা এই ট্রাভেল ভ্লগগুলো কেমন লাগে? হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটি ট্রাভেল ভ্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আর এটা হচ্ছে এই পাহাড় প্রেমীর গল্প পার্ট 4। এই ছোট্ট ফেইলিল্যান্ড নিয়ে তো সেদিনও কিছু গল্প বলেছি, চলো বাদ বাকি গল্পগুলো আজকে শেয়ার করে নিচ্ছি। আমার কাছে ভ্রমণ মানে শুধুমাত্র নতুন জায়গায় ঘুরতে যাওয়া নয়, নতুন নতুন এক্সপিরিয়েন্স সঞ্চয় করা। পুরোপুরি গাড়ি মুক্ত আফসার কোলে অবস্থিত ছোট্ট একখানা স্বপ্নের মতো গ্রাম হচ্ছে মুরেন। জানো তো, এখানে লোক সংখ্যা 400 থেকে 450 প্রায়। শত শত বছর ধরে এই গ্রামটি বাইরের দুনিয়া থেকে প্রায় বিচ্ছিন্ন ছিল। প্রয়োজনীয় জিনিসপত্র আনতে বাসিন্দাদের গাধা নিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটতে হতো, কিন্তু সময় বদলেছে, এখন চাইলেই ক্যাবেল কারে করে পৌঁছানো যায়। এখানে অনেক হোটেল রয়েছে। 1857 সালে এখানে প্রথম হোটেল তৈরি করা হয়। আর যেটা না বললেই নয়, ব্রিটিশ পর্যটকদের হাত ধরেই এটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে রূপ নেয়। চারদিকে ছোট ছোট কাঠের ঘর, বরফ ঢাকা পাহাড় আর নিস্তব্ধতা। শহরের কোলাহল এখানে একেবারেই নেই। এটা একটা পপুলার উইন্টার স্পোর্টস ডেস্টিনেশন। 1911 সালে এখানে শুরু হয় স্কিইং। দেখতেই পাচ্ছ, এখানে অনেকেই স্কিইং করছিলেন। আমি বাইরে এসে যে বিষয়গুলো দেখে অবাক হয়েছি, অ্যাট দ্য সেম টাইম অনুপ্রাণিতও হয়েছি, সেটা হচ্ছে 70 থেকে 80 ঊর্ধ্ব দিদা দাদুদের কনফিডেন্স আর ফিটনেস লেভেল। সবটাই আপনার উন্নত চিন্তাভাবনা কিংবা মন মানসিকতার ব্যাপার। যেখানে একজন 30 বছর পার হয়ে গেলেই নিজের জীবনের রং হারিয়ে ফেলেন, আবার যদি অন্য কেউ নিজের জীবনের রংটা ধরে রাখে, তখন মনে হয় বেহায়াপনা কিংবা ব্লাল্লাপনা। সেখানে 80+ দিদা ভ্যালেন্টাইন্স ডেতেও নিজের ঠোঁটে রেড কালারের লিপস্টিকটি লাগাতে ভোলেন না। আমি আমাকে মূল্য দেই, আর তাই নিজের স্পেশাল ডেগুলো আমি কখনোই সেলিব্রেট করতে ভুলি না। ওই দিন দুপুরের পর ওয়েদার আরো খারাপ হয়ে গিয়েছিল। স্নোফল হচ্ছিল, ঠান্ডায় যেন জমে যাচ্ছিলাম। চারপাশটা স্বপ্নের মতো দেখতে হলেও যারা এখানে থাকেন তাদের কাছ থেকেই শোনা, জীবন এখানে বেশ কঠিন। আমরা দুজন এখানে আসার আপ ডাউন টিকিট একসাথেই কেটেছিলাম, আর এবার টিকিটটা পাঞ্চ করে ঢুকে গেলাম, কারণ কেবল কার করে নিচে নামতে হবে। আমরা যখন নিচের দিকে নামছিলাম তখনও হালকা স্নোফল হচ্ছিল। একবার ভেবে দেখেছো, যে কেবল কার টুরিস্টরা অ্যাডভেঞ্চারের জন্য ইউজ করে, সেগুলোই হয়তো অনেকের যাতায়াতের রেগুলার মাধ্যম। কারণ শুধুমাত্র লাউটারবোর্নের নামার জন্যই নয়, মেইন শহরের সাথে কানেক্টেড হওয়ার জন্য এই কেবল কার ছাড়া আর কোনো উপায় নেই। এখানে কাঠের বাড়িগুলো যে আমার কি ভালো লাগে। দেখো এই বাড়িটায় কি লেখা, গেস্ট ইজ গড। লাউটারবোর্নের গ্রামটাও কিন্তু অনেক সুন্দর। আসলে কি, যারা প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতির সাথে মিশে যেতে পছন্দ করো, কোলাহল এড়িয়ে নির্জনতাকেই বেশি ভালো লাগে, তাদের জন্য এই গ্রামগুলোতে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পর মাস কাটিয়ে দিলেও ক্লান্ত লাগবে না। এটা সুইজারল্যান্ডের একটা বিখ্যাত পাহাড়ি ঝর্ণা, শীতে জমে রয়েছে। এর গল্প শেয়ার করব এর নেক্সট পার্টে। আজকের ভিডিওটি